আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডিটিউব ইনফোটেনমেন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। সৌন্দর্য এবং প্রযুক্তিতে উন্নত বিশ্বের এয়ারপোর্টগুলোকে টক্কর দিতে শীঘ্রই নতুন রূপে এসে হাজির হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এতদিন বাংলাদেশের এয়ারপোর্টের কন্ডিশন এবং সেবার মান নিয়ে আমাদের সবার মাঝেই ছিল বিস্তর অভিযোগ। ভারত পাকিস্তান তো বটেই, আফ্রিকার তৃতীয় বিশ্বের যে কোনো দেশের এয়ারপোর্টও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে আধুনিক এবং সুন্দর। তবে এমন অভিযোগ আর কেউ করতে পারবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে সবার। শুধু সৌন্দর্যের দিক দিয়েই নয়, আধুনিকতায়ও দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দর এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এমনটাই দাবি করছে ভারতের পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার নতুন সংযোজন তৃতীয় টার্মিনাল। এবার থেকে সেখানে তৃতীয় টার্মিনালে যাওয়া আসা করবে বিমান। প্রায় 30টি সংস্থার 120 থেকে 30টি বিমান প্রত্যেক দিন যাতায়াত করে ঢাকা বিমানবন্দর থেকে। 80 লাখ যাত্রী যাতায়াত করে থাকেন এই বিমানবন্দর দিয়ে, যাওয়া এবং আসা। আর তৃতীয় টার্মিনালটি তৈরি হয়ে গেলে মনে করা হচ্ছে অতিরিক্ত 1,20,00,000 যাত্রী যাতায়াত করতে পারবেন এই টার্মিনাল হয়ে। একাধিক ব্যবস্থা করা হচ্ছে এই টার্মিনালে। একদিকে যেরকম সুসজ্জিত চেয়ার থেকে শুরু করে আন্তর্জাতিক মানের সমস্ত ব্যবস্থা, তার মধ্যেই সেলফ ইমিগ্রেশন ব্যবস্থাও রাখা হচ্ছে বিমানবন্দরে। 54টি ইমিগ্রেশন অ্যারাইভাল কাউন্টার খোলা হবে বিমানবন্দরের তরফে। 21,399 কোটি টাকা খরচ করে জাপানের মিৎসুবিশি এবং স্যামসাং যৌথভাবে এই আন্তর্জাতিক টার্মিনাল তৈরি করছে। যদিও গত বছর অর্থাৎ 2023 সালে প্রাথমিকভাবে এই বিমানবন্দর উদ্বোধন করেছেন সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জানা গিয়েছে নতুন এই টার্মিনালের সঙ্গে যাত্রী পরিষেবাকে আরও উন্নত করার জন্য মেট্রো পরিষেবাকেও জুড়ে দেওয়া হবে বিমানবন্দরের সঙ্গে। অর্থাৎ যে সকল যাত্রী এই বিমানবন্দরে আসবেন বিমান ধরতে বা আন্তর্জাতিক স্তর থেকে এই বিমানে করে এসে এই বিমানবন্দরে নামবেন বা ডোমেস্টিক ক্ষেত্রেও তারা মেট্রো পরিষেবা পাবেন। অর্থাৎ মেট্রো করে নিজের গন্তব্যে চলে যেতে পারবেন সহজেই। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে মনে করা হচ্ছে যে এই আন্তর্জাতিক মানের তৃতীয় টার্মিনাল তৈরি হলে বিমান ব্যবস্থায় বিপুল উন্নতি আসবে। একই সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দিক থেকেও অনেকটা চাঙ্গা হবে এলাকা, একই সঙ্গে দেশের বেশ কিছুটা অংশ। তার সঙ্গে জাতীয় ফুল শাপলা সেই আদলেই সাজিয়ে তোলা হয়েছে বিমানবন্দরটিকে। এক কথায় দেখতে গেলে নতুন এই বিমানবন্দর দেখলে একেবারে চোখ ধাঁধিয়ে যাবে যাত্রীদের। 21,399 কোটি টাকায় জাপানের মিৎসুবিশি, ফুজিটা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং যৌথভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি তৈরি করছে। ফলে তৃতীয় টার্মিনালটি প্রযুক্তিগতভাবে কতটা আধুনিক এবং সুন্দর হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও ফ্রান্সের সহায়তায় আধুনিক প্রযুক্তিগত রাডার সহ অন্যান্য প্রয়োজনীয় আকাশ নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে এই টার্মিনালে। শুধু তাই নয়, একটি টানেলের মাধ্যমে এই টার্মিনাল থেকে সরাসরি হজ ক্যাম্প এবং বিমানবন্দর রেল স্টেশনের সাথে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। বিদেশের এয়ারপোর্টগুলোতে আমরা দেখি শপিং মল এবং রোবটের প্রচলন। আমাদের এই বিমানবন্দরেও থাকছে আধুনিক এসব সুযোগ সুবিধা। যাত্রী সেবার মান এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে আমাদের অভিযোগ শেষ হতে চলেছে, কারণ এবার জাপানি কোম্পানি গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে রয়েছে। আর এর সব কিছুই তৃতীয় টার্মিনালকে করতে চলেছে অনন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।